হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা একটা শর্টকাট টেকনিক দেবো, ঠিক আছে? তো এখন দেখেন, এখানে বলছে যে 120 এর 50% সমান কত। তো এটা আমরা কিভাবে বের করবো? আমরা কি করবো, এটার সাথে এটাকে আমরা গুণ দিয়ে দিব। তো 5 × 60। আপনারা যখন এটা করে কমেন্ট করেন। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখবো অনুপাতের দ পদ্ধতি, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে বের করবো দেখেন, এখানে বলা হয়েছে যে যদি এ অনুপাত বি সমান 2:3 হয় এবং বি অনুপাত সি সমান 6:7 হয়, তবে এ অনুপাত সি সমান কত। তো এ অনুপাত বি সমান কি দেখেন, এ অনুপাত বি সমান 2:3, ওকে। বি অনুপাত সি সমান 6:7, ঠিক আছে? তো এখন দেখেন আমরা ঠিকভাবে বের করবো। বলছি যে এ অনুপাত, আগে আমরা এ অনুপাত বি অনুপাত সিটা বের করি। তো প্রথম আমরা এটাকে গুণ দেবো, তারপর এটাকে গুণ দেবো, তারপর এটাকে গুণ দেবো, ঠিক আছে? তো 6 × 2 = 12, তারপর আমরা এটাকে গুণ দেবো 3 × 6 = 18, এবং আমরা কি করবো 3 × 7 = 21। এখন আমরা যদি ভাগ করি, ঠিক আছে, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কি, তাই কি হবে 3 × 6 = 18 এবং 3 × 7 = 21। এখন এখানে বলা হচ্ছে যে এ অনুপাত সি। তো এ অনুপাত সি, তো এখানে এ অনুপাত সি সমান কি হবে 4:7। চটপট সমাধান। যদি বীজগণিতিক অঙ্ক থাকে তাহলে এটা আমরা কিভাবে করবো, কি করবো, যদি এখানে মাইনাস দেওয়া থাকে, ঠিক আছে, তো আমরা যদি এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে, তবে কি করবে যে আমরা ওই মানের উপরে বর্গ করে তারপর আমাদের যোগ করে দিতে হবে, ঠিক আছে? যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে, এখানে দেখেন মাইনাসের মান দেওয়া আছে, ঠিক আছে? তো মাইনাসের মান দেওয়া থাকলে আমি কি বলছি যে ওই সংখ্যার উপর বর্গ করে যোগ করতে হবে 2। কি হবে 64 যোগ 2, মানে কি হবে 66। জটফট সমাধান। আর এটা সূত্রটা কি, m² - a² + b² সূত্র কি, a + b² - হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখবো লাভ ক্ষতির একটা অনুপাত, ঠিক আছে? একটা অঙ্ক দেখবো, ঠিক আছে? লাভ ক্ষতি কিভাবে আমরা নির্ণয় করবো দেখেন, এখানে কি বলা হয়েছে, একটি দ্রব্যে 25% লাভে বিক্রয় করলে ইয়ার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে কি বলা হয়েছে দেখেন, 25% লাভে, ওকে, 25% লাভে আমাদেরকে বের করতে হবে। তো দেখেন, তো আমাদের 100 থেকে আমরা 25টা যোগ করে দিব। 25% লাভে বলছে বলে আমরা যোগ করে দিচ্ছি 100 থেকে। তো এখন কি হবে 125। এখন বলছে যে ইয়ার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত। তো 25% লাভে বিক্রয় করছে, আমাদের ক্রয় মূল্য কত ছিল, 100 ছিল। তো ক্রয় মূল্য ছিল আমাদের 100, 25% লাভে বিক্রয় করছে, তার মানে কি অনুপাত দিব। তো এখন দেখেন, তো এখানে অনুপাত করলে কি হবে, এখানে দেখেন আপনারা 4 বার যাবে, ঠিক আছে, আর এখানে যাবে 5 বার, ঠিক আছে। 4 × 25 = 100, আর কি 5 × 25 = 125, এখানে হবে 4:5। তো এখানে উত্তর কত হবে 4:5। আপনারা যখন এটা করে কমেন্ট করুন। এখানে কি বলা হয়েছে দেখেন, 14তম প্রভাষক নিবন্ধনে আসছে, একটি দ্রব্যের ক্রয় করলে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, ঠিক আছে? তো এখানে ক্রয় মূল্য এবং মূল্য অনুপাত বের করতে বলছে, আপনারা এটা করে আমরা বীজগণিতিক অঙ্কগুলো দেখবো। তো এমন অঙ্কগুলো দেখবো যেগুলো অঙ্ক খুবই ইজি, বাট পরীক্ষাতে কিন্তু বারবার আসে, হ্যাঁ। তো এখানে বলা হয়েছে যে a - 1/a = 3 হলে a² + 1/a² এর মান কত, এটা আমাদের মান নির্ণয়, ওকে। তো এটা আমরা কিভাবে বের করবো দেখেন, তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি, তার আগে দেখি আমরা a² + 1/a², ওকে। তো এখানে যদি আমরা স্কোয়ারটাকে এভাবে বাইরে নিই, a² আমাদের বাইরে নিই, তো a² + b², তো কি হবে a - b² + 2ab। এটা কাটাকাটি করলাম, তো এটার মান কত 3² + 2 সমান কত হবে 9 + 2 সমান 11। তো আমাদের উত্তর হবে
11। তো আপনারা যখন এটা করে কমেন্ট করুন। এখানে বলা হচ্ছে যে x - 1 বাই x = 4 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত? এটা আপনারা করে যদি বীজগণিতিক অঙ্ক থাকে তাহলে এটা আমরা কিভাবে করব? কি করব? যদি এখানে মাইনাস দেওয়া থাকে, ঠিক আছে? তোমরা যদি এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? তবে কি করবে যে আমরা ওই মানের উপরে বর্গ করে তারপর আমাদের যোগ করে দিতে হবে, ঠিক আছে? যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে, এখানে দেখেন মাইনাসের মান দেওয়া আছে, ঠিক আছে? তো মাইনাসের মান দেওয়া থাকলে আমি কি বলছি যে ওই সংখ্যার উপর বর্গ করে যোগ করতে হবে 2। কি হবে? 64 যোগ 2 মানে কি হবে? 66। জটফট সমাধান। আর এটা সূত্রটা কি? m স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস জটফট সমাধান।